হচ্ছে এসিএল। হ্যাঁ, এসিএলটা হলো দুই প্রকার, একটা হলো স্ট্যান্ডার্ড এসিএল। এসিএল হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। স্ট্যান্ডার্ড এসিএল, একটা হলো এক্সটেন্ডেড এসিএল। হ্যাঁ, এখন কখন স্ট্যান্ডার্ড এসিএল ইউজ করব, কখন এক্সট্যান্ডার্ড ইউজ করব? মনে করেন আমরা ডায়াগ্রামে যাই, এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ কি? হ্যাঁ, আমি সেটা বলতেছি। আমি ওই যে ড্রয়িং করলে বুঝতে পারবেন, মনে থাকবে, মুখে বলা থেকে ড্রয়িং গেলে মনে থাকবে। নেটওয়ার্ক শিখতে গেলে প্রথম কনসেপ্ট হলো ডায়াগ্রাম। ডায়াগ্রাম যত মাথার ভিতর নেবেন তত আপনার ইজি হবে। আমরা টাইপে বসায় যায়। ফোর দিছে একটা কারণে আর কি। হ্যাঁ, এটা বোঝার একটা ইয়ে, এখানে কিছু একটা টেকনিক আছে। দেখেন এখানে আমরা এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক আমরা ওএসপিএফ দেব, আবার এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক আমরা ওএসপিএফ দেব। তাহলে আমরা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আমরা পিং পাবো, তাই না? এখন অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের নিয়ম হলো আপনি আপনার এই সার্ভার অনলাইন 164.4 কাকে পিং করতে দেবেন না দেবেন অবশ্যই রেস্ট্রিক্টর রাখা লাগবে। প্রথম হলো আপনি একটা সবাইকে যাওয়া বাদ করলেন, এখন আমরা প্রতিবন্ধ করতে হবে। আপনি তো সবাইকে তো অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, সবাই তো আমরা কোর ব্যাংকিং অ্যাক্সেস করবে না। সেই ক্ষেত্রে রাউটারে কী করতে, ফায়ারওয়ালে একটা পলিসি বানাইতে, রাউটারের ক্ষেত্রে কী করতে, রাউটারে এসিএল তৈরি করতে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অর্থাৎ আপনার সার্ভারের পিসি কে অ্যাক্সেস করবে কি করবে না সেটা পারমিশন দিতে হয়। এটা কি রাউটারে করতে হবে নাকি সার্ভারে রাউটারে করতে হবে? আচ্ছা, এটা রাউটারের ভিতরে একটা ফায়ারওয়াল তৈরি করা আর কি। হ্যাঁ, যেটাকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বলে। তার মানে এই নেটওয়ার্কে এদিক হয়ে এদিকে আসবে, এখন কাকে পারমিশন কি দিবেন না, যার কাছে সার্ভার থাকবে সেই রাউটারে কনফিগার করতে হবে। যদি রাউটারের পাশে ফায়ারওয়াল থাকে, ফায়ারওয়ালে করা যাবে না এই কাজটা? হ্যাঁ, ফায়ারওয়ালে থাকবে তখন ফায়ারওয়াল এসে করতে হবে, তখন দুইটাই করতে হয়। রাউটারও করে, ফায়ারওয়ালও করে, দুইটাই করে, তাহলে আরো সিকিউর হয়।
বুঝছেন? তখন দুইটাই হ্যাঁ। করে। তো আমরা যেহেতু এই মুহূর্তে ফায়ারওয়াল আমাদের নাই, আমরা রাউটারে শিখবো, কারণ এই শেখাটাতে রাউটারের দিয়ে ফায়ারওয়াল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ এখন এইখানে দুই রকম জিনিস। এক হলো নিজের পিসি নিজে রাউটারকে অ্যাক্সেস করা, এক ধরনের এক্সেল লিস্ট, আবার নিজের নেটওয়ার্ক হয়ে আরেক নেটওয়ার্কে অ্যাক্সেস করা আরেক প্রকার। তো নিজের পিসি থেকে রাউটারে অ্যাক্সেস করা এটা হলো স্ট্যান্ডার্ড, এসিএল বলে। সেম নেটওয়ার্কের হয়ে যদি সেম নেটওয়ার্কের ভিতরে যদি অ্যাক্সেস লিস্ট হয়, মানে অ্যাক্সেস করতে, তাহলে সেটা হয় স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ডের ভ্যালু হলো 1 থেকে 99 পর্যন্ত একটা ভ্যালু থাকে। আর এক্সটেন্ডেড ভ্যালু হলো, মানে এক্সটেন্ড হলো বাইরের নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য, বাইরের নেটওয়ার্কে পারমিশন আনার জন্য। যখন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যদি আসতে হয় তাহলে একটা পারমিশন লাগবে, সেই ক্ষেত্রে হলো এক্সটেন্ডেড। এই যে হলো এক্সটেন্ডেড। তো স্ট্যান্ডার্ড রিমোট যেটা, হ্যাঁ রিমোট, স্ট্যান্ডার্ড এসিএল এর একটা ভ্যালু থাকে 1 থেকে 99 পর্যন্ত, ওর একটা ভ্যালু দেওয়া লাগে। আর এর দেওয়া লাগে হলো 100 থেকে 199। বুঝতে পারছেন? আচ্ছা বুঝছি। এখন 1 থেকে 3 মানে কি, এটা ভ্যালু 10 দেয়, 10 দিলে কি 10টা ডিভাইসে এই করতে পারি, ঢোকাতে হ্যাঁ। পারমিশন দিবে নাকি? আমি এটা দেখাতে যাচ্ছিলাম, দেখি আমার একটা স্যাম্পল দেখায়। আপনি যে কোনো ভ্যালু ইয়ে করতে পারেন, দিতে পারেন। 1 থেকে 99 এর ভিতরে আপনার যে কোনো ভ্যালু দিতে পারেন। মনে করেন দেখেন এখানে একটা ভ্যালু আছে, অ্যাক্সেস লিস্ট 101। না আউটার, এটা রিমোটের জন্য। হ্যাঁ রিমোটের জন্য দেখেন অ্যাক্সেস লিস্ট 101। এই ভ্যালুটা পরিবর্তন হবে যদি সেম নেটওয়ার্কে হয়, তাহলে 1 থেকে 99 হবে, ভিতরে ভ্যালু বসাবেন। আর যদি আচ্ছা রিমোট নেটওয়ার্কে যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে 100 থেকে 199 এর ভিতরে ভ্যালুটা বসাবেন। 101 এর জায়গায় 110, 105, এটা কাস্টমাইজ, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে যে 1 থেকে 99 আছে সেম নেটওয়ার্ক আর কি, হ্যাঁ 100 থেকে 199 আছে আউটসাইড আউটসাইড নেটওয়ার্ক। নেটওয়ার্কে বুঝবে, রাউটার বুঝবে যে এটা আউটসাইডে যাবে। আউটসাইডে যাবে, ও তখন বলে দেবে, দেখেন সোর্স ডেস্টিনেশনও বলে দেবে। আচ্ছা হুম। এই জন্য ওই যে মুখে বলার আগে আমি ডায়াগ্রাম নিয়ে আসলাম আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, তাহলে আমরা চলেন এখন যে আমরা একটা স্ট্যান্ডার্ড ল্যাব করি প্রথম, সেম নেটওয়ার্কের ভিতরে ও যদি বুঝতে ইয়ে করতে পারে আর কি। এখন কথা হলো এই যে এইখানে রুলসটা করলেন, এখন এটা কোন ইন্টারফেস দিয়ে বেরোবে সেই ইন্টারফেসটা উল্লেখ করা লাগে। যে আমার যদি আউটসাইড ট্রাফিকটা আসে, তাহলে আমার এই দিক দিয়ে ট্রাফিকটা বের করে নিয়ে যাবে। আর এই দিক দিয়ে যদি হয়, সেম নেটওয়ার্কে হয়, তাহলে সে এই দিক দিয়ে ট্রাফিকটা ঢুকবে, এই ইন্টারফেসের আউটার দিয়ে ঢুকবে। ক্লিয়ার? সেম নেটওয়ার্ক হলে তার গেটওয়ে ট্রাফিকটা নিচেরটা হবে আর কি। হ্যাঁ, আর বাইরের নেটওয়ার্কে হলে তার এই ইন্টারফেসে ট্রাফিকটা যাবে আর কি, উল্লেখ করতে হবে। তো আমরা ল্যাব করতে গেলে তখন বুঝতে পারবো। কারো কোনো বুঝতে অসুবিধা আছে বলেন? ল্যাব করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চলেন এবার আমরা আইপি বসা কনফিগার করা শুরু করি। জিরো বাই শাটডাউন দিলাম। হ্যাঁ, যাবে অন। সেভ 5.1 ও শাটডাউন দিলাম। তাহলে আমরা একটা রাউটিং প্রোটোকলটা দিয়ে দেবো। হ্যাঁ, একবারে স্টেপ 10 দেনে 10 দিয়ে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য 10 দিই।
কাস্টমার আপনারা চেঞ্জ করবেন আর কি, হ্যাঁ। কত 10.0 ওয়াইল্ডকার্ড মাস্ক হলো 3 এরিয়া 0 192.168 5.0 ওয়াইল্ডকার্ড মাস্ক হলো লাস্টে 3 উপরটা 3 হবে না? উপরটা 3 এর কত? ও উপরেটা 3 হবে, সরি হ্যাঁ এটা নিচে 255 হবে, হ্যাঁ এটা 25 তো ওটা চেঞ্জ করে দিচ্ছে। এটাকে নো করে নেবেন নাকি, হ্যাঁ। হ্যাঁ তাহলে এটা আমাদের কাজ শেষ। এখন আমরা রাইট দিয়ে দিই, এই রাউটারে যাই। কি নেবো? Zero by zero, 0 by 0. 192.168 10.2 255 0 by 1 0 by 1 4.1 0 cut down Let's put 10 দিলাম 192.168 10.0 wildcard mask.3 area 0 4.0 area 0 নো এসপি অফ হয়ে গেছে আমাদের, হ্যাঁ। তো আমরা আইপিটা বসাই। Four dot two. 4.1 server 4.4 और server तो 4.4 हाँ server 4.4 192.168 4.4 192.168 4.1 আমরা একটা বাম পাশে নেটওয়ার্কে পিং চালাই, তারপরে আমরা ইমপ্লিমেন্ট করব। নেটওয়ার্ক আমাদের হয়েছে এখন, হ্যাঁ। এখন আমার প্রথম হলো স্ট্যান্ডার্ডটা শুরু করি, এসিএলটা দেখি। স্ট্যান্ডার্ড কি বলছিলাম আমরা? একই নেটওয়ার্কের ভিতরে অ্যাক্সেস করার জন্য, হ্যাঁ নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে। তাহলে নিজেদের মধ্যে করতে গেলে এই রাউটার ঢোকো, যেহেতু আমি এই রাউটার নিচে নেটওয়ার্কে পারমিশন দেবো আর কি, হ্যাঁ। অ্যাক্সেস লিস্ট কি বলছিলাম? স্ট্যান্ডার্ড হলো 1 থেকে 99, হ্যাঁ 1 দিলাম, কি 10ও দেন, কোনো সমস্যা নেই। আপনি 10 দিতে বলছেন, 10 দিলাম। পারমিট হোস্ট, হোস্ট মানে কোন আইপি অ্যাড্রেসটা আমাকে অ্যাক্সেস করবে, রাউটার অ্যাক্সেস করবে এখানে, বুঝছেন?
আচ্ছা বুঝছি 192.168.5.2 হ্যাঁ দেন 5.2 কে দেন হুম 2 5.5.2। এখন বাকি আইপি গুলো আপনাকে ডিনাই করতে হবে, কারণ আপনি বলছেন যে মাত্র শুধু একটা আইপি অ্যাক্সেস করবে। আচ্ছা তাহলে বাকি আইপি অ্যাক্সেস আমার ডিনাই করতে হবে। একটা আইপি শুধু কি পারমিট দিলাম, হ্যাঁ তাই না? বাকি আইপি গুলো সেম 10 ডিনাই রাইট এনিয়াল ডিনাই এনি হোস্ট এনি মানে এনি যে দিলে কোনো হবে আইপি আচ্ছা ডিনাই করলাম যে কোনো আইপি কে। হুম, বুঝতে পারছেন? হ্যাঁ এখন আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি ইয়ে করব, কি বলবো নাম, যেহেতু আমি এখান থেকে পিসিতে ওই রাউটার ঢুকবো, সেই ক্ষেত্রে আমাদেরকে সার্ভিস ইনাবল করতে কি কি, যেমন লাইন ভিডিও বলছে এক্ষেত্রে 4 অ্যাক্সেস লিস্ট। কোন অ্যাক্সেস লিস্ট? 10 অ্যাক্সেস ক্লাস লিস্ট হবে কোনটা অ্যাক্সেস ক্লাস। ক্লাস এইখানে ক্ষেত্রে লিস্ট। আর যখন একটা গ্রুপের পলিসির মধ্যে অ্যাড করে দেব, অর্থাৎ যে কোনো একটা সেকশনের মধ্যে, তখন হলো ক্লাস হয়। আর ভিটিওতে কি হয় ভিটিওতে লাইন ভার্চুয়াল টার্মিনাল মানে অ্যাট এ টাইম কতজন লগ ইন করতে, 0 থেকে 4 এটা স্পেস হবে। লাইন ভার্চুয়াল টার্মিনাল না হুম 0 থেকে 4 লাইন ভিটিআই 0 স্পেস 4 0 স্পেস 4 মানে কি, আমরা যখন 0 থেকে 255 200 ইয়ে না 256 টা আইপি, 0 থেকে 4 মানে 5 জন এট এ টাইম 5 জন লগ ইন করতে পারবে আর কি। হ্যাঁ আচ্ছা তারপর হলো অ্যাক্সেস ক্লাস 10 ইন ঢুকতে পারবে। তার একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড কত 1 2 3 4 5 6 মনে রেখে আর কি। লগ ইন দিলাম। তাহলে তারা আমাদের কি করা লাগবে, এই রাউটার ইউজার নেম তৈরি করা লাগবে, তারা ঢুকতে পারবে না। একটা ইউজার নেম তৈরি করলাম, অনেক কিছু তৈরি করা লাগে। ইউজার নেম হলো, দেন আইডি দিলাম, প্রিভিলিয়াস দিলাম 15। হ্যাঁ মানে ভাই আমার এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে না আলিম ভাই দেখতে পাচ্ছেন? এখন হ্যাঁ ঠিক আছে ওটা ঠিক আছে এখন আসছে ও এটা আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। প্রিভিলিয়াস, তাহলে একটা পাসওয়ার্ড দিয়ে গেলাম 4 5 6 7 8 9। পাসওয়ার্ডটা একটু মনে রাখতে হবে। এটা যদি আমি এনক্রিপ্টেড দিচ্ছি না তো প্রবলেম হবে না। ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। দেখেন এখানে বলছে ওকে ক্রিপ্টো একটা আইপি ভার্সন 2 উল্লেখ করছি আমি। হ্যাঁ ভার্সন 2 তৈরি করতে হয়, না হলে ও ইয়ে করতে দেয় না, এসএস করতে দেয় না, অথবা টেলনেট করতে দেয় কিন্তু এসএস করতে। তখন হলো ক্রিপ্টো কি জেনারেট করতে হয়, যার একটা বিট সংখ্যা থাকে, অ্যাটলিস্ট এত 768 বিট তৈরি করা লাগে। তাহলে সেখানে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ দিয়ে ইন্টার দিয়ে আপনার 1024 দিয়ে দিতে পারেন। বুঝলেন? এটা তো মনে হয় প্রবলেম হতে পারে সফটওয়্যারে। ডোমেন নেম ফার্স্ট দিতে, ডোমেন নেম দিতে, ডোমেন
ডোমেন এটা অর্গানাইজেশন ডোমেন নাম দিয়ে দিলেন। হ্যাঁ, মনে করেন it.com.bd। এরপর দেন ক্রিপ্টো, এবার ক্রিপ্টো কি তৈরি করতে দেয়, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। এই যে তৈরি করতে দিচ্ছে, দেখেন সে বলছে 512 উপরে তৈরি করতে হবে। হাউ কত 12 তৈরি করতে জানে তার বেশি, তা আমি 1024 দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, জেনারেট করছি কত বিট? হুম, বিট বিশাল ব্যাপার। দেখি আমি কিন্তু টেলনেট করতে সুযোগ দেই কিনা দেখি। এই তো দেখুন। এখন 5.3 থেকে দেই কিনা দেখে নিই। এসএসএস করা হয়েছে না, দিবে না। 168.5.3 দেখেন রিফিউজ করতে, দেখছেন? হ্যাঁ, রিফিউজ রিমোট হোস্ট। আমি এখানে রাউটার কি বলে গেছিলাম, শুধুমাত্র ডিনাই করছে ওখানে। একটা আমি বলছিলাম হোস্ট, কোথায় 5.2 কে হোস্ট বলছিলাম, দেখছেন? আর বাকি কি বলছিলাম, ডিনাই মানে এনি, মানে যে কোনো আইপি। তার 5.3 তো ওর তার ভিতরে একটা আইপি পড়ে ওর নেটওয়ার্কে, তাই না? তাহলে 5.3 কে সে রিফিউজ করছে, আর 5.2 কে সে বলছে ঠিক আছে তুমি টেলনেট করতেছো, তোর পাসওয়ার্ড দাও। দিলাম 1 2 3 4 5 6, দেখছেন? এবার দেখছি ইনাবল ঢুকতে দিয়েছে। এখন এটা ইনাবল কেন করতে দিচ্ছে না? এখানে ইনাবল সেট পাসওয়ার্ড দিয়ে আসতে হবে, আমরা দিই নাই। ইনাবল পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিলাম। এবার করে ইনাবল, দেখছেন? 1 2 3 4 5 6। তার মানে আপনি রিমোট থেকে যদি রাউটার ঢুকতে চান তাহলে নেট সেম নেটওয়ার্ক, তাহলে সেটা হলো স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কমান্ডগুলো দিয়ে দিন কিন্তু আমাদের গ্রুপে। হ্যাঁ, এটা তো আমি ফ্রেশ করে দিব অবশ্যই। হ্যাঁ, ফ্রেশ করে দিয়ে দিন। এটা না দিলে তো আমরা মনে রাখতে জটিল আছে আজকে, অনেক কাজ তো। হ্যাঁ, আমি একেবারে ফ্রেশ করে দিচ্ছি আমাদের। হ্যাঁ, কন্ডিশন দিতে হবে অনেক। এর এসএল কিন্তু খুব মজার জিনিস, বুঝছেন? হ্যাঁ, এটাই তো মজার। কারিশমা তো এখানে সব এক্সপার্টদের। এটা হলো অন কাইন্ড অফ ফায়ারওয়ালের রুলস তৈরি করা আর কি। হ্যাঁ, এটা একটা জিনিস আমরা ভুল করছিলাম কোনটা।
ঘন্টা আপনাদেরকে এওটা দিতে হবে। এটা হলো আপনার স্ট্যান্ডার্ড এসএল হয়ে গেল। এখন আপনাদেরকে এক্সটেন্ডেড এসএল দেখবো আমরা। বুঝলেন, এটা স্ট্যান্ডার্ড এসএল হয়ে গেল। আর এখানে আমি স্ক্রিনশটটা এটা যেন ভুলে যান না, হ্যাঁ, এটা ইয়ে করা। পিসি থেকে নিতে হবে এটা সব, হ্যাঁ। এখন আমরা দেখবো এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসার জন্য পারমিশন দেব, কথা এই সার্ভারকে অ্যাক্সেস করার জন্য, বুঝছেন? এটা দিলে আমাদের এক্সটেন্ডেড হয়ে যাবে। তাহলে অ্যাক্সেস লিস্ট লিখবো। এবার যেহেতু বাইরের নেটওয়ার্কে, তাহলে আমরা সেখানে স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি লিখবো 101, মানে 100 থেকে 199 তে 101 লিখলাম। ক্লিয়ার? পারমিট কাকে দেবো? আইপি হোস্ট। একটা আইপি কে পারমিশন দেবো, ওই আমরা তো 5.2 কে যে পারমিশন দেবো, 68.5.2 কাকে? হ্যাঁ, ওই আইপি হোস্ট, হোস্টকে পারমিশন আর কি। হ্যাঁ হ্যাঁ, হোস্টকে। কাকে হোস্ট দেব? সার্ভারকে। হ্যাঁ, সার্ভার মধ্যে কত ছিল? 192.168 হোস্ট হলো 192.168.4.4। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি বলবো? আমরা আর কোনো আইপি নিব না ওই নেটওয়ার্কের, হ্যাঁ, আর কোনো আইপি নিব না, ডিনাই। তারপরে আপনার আইপি, যদি একটা মনে রাখবেন, সিঙ্গেল আইপি বললে আইপি হোস্ট, সিঙ্গেল আইপি বললে আইপি হোস্ট। যদি এই নেটওয়ার্কে ফুল ব্লক বলা হয় তাহলে সেখানে আইপি লিখবেন। আচ্ছা, লিখে ফুল নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখবেন 5.0, কারণ এখানে আমরা আরেক আইপি তো, অনেক আইপি তো আছে, তাই না? 5 নেটওয়ার্কের সাথে একটা আইপি নিছি, বাকি আইপি রয়ে গেছে না, সেই নেটওয়ার্কের ওয়াইল্ড কার্ড মাস্ক, বুঝছেন? এবার হোস্ট কত? হোস্ট হলো 192.168.4.4 সার্ভার আইপি।
ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমরা ডিনাই করে দিলাম। আমি বলছি 5.2 একটা আইপি নিতে, বাকি কোনো আইপি আমরা নিব না। দেখছেন, বাকি যত নেটওয়ার্ক ব্লক আসুক না কেন, আরো থাকলে 5.4 5.0 দিছি, 3.0 হইতে পারে, যত ব্লক আসুক সব এখানে ব্লক পর্বে অ্যাড করবেন। মনে করেন আপনার আরো ব্লক আছে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি মনে করেন আপনার আরো ব্লক আছে, 3 ব্লক একটা নেটওয়ার্ক আছে, সেটা এরকম উল্লেখ করে দেবেন, ডিনাই। আচ্ছা, মানে পরপর কি উল্লেখ করতে হবে? হ্যাঁ, পরপর উল্লেখ করবেন। হচ্ছে এরপরে বলে দেবেন যে অ্যাক্সেস লিস্ট 101 পারমিট আইপি এনি, মানে ইরাই বাদে অন্য সবাই পিং পাবে, অ্যাক্সেস করতে পারবে, পিং পাবে। বুঝছেন? প্রথম আমরা ডিনাই করব, পারমিট করলাম, এরপর ডিনাই করলাম, তারপর আমরা বললাম যে এই আইপিটা বাদে বাকি সবাই পিং করবে। এখন এই আইপিটা আমি বলছিলাম, তার সে আউটপুট নিয়ে যাবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে ট্রাফিকটা ঢুকে এদিক দিয়ে এসে এদিক দিয়ে বেরোবে না ট্রাফিকটা সার্ভার কাছে ইনফরমেশন নিয়ে? তাহলে এই সার্ভার ইন্টারফেসে আমরা ওই যে আগে কি লাইন ভিডিওর ভিতরে উল্লেখ করছি না, যেহেতু কেন লাইন ভিডিও উল্লেখ, কারণ আমরা ভার্চুয়ালি নিজের ভিতর লগ ইন করতেছি, এই জন্য লাইন ভিডিওর ভিতর দিছি আইপি অ্যাক্সেস ক্লাস। আর এখানে আমরা উল্লেখ করব ইন্টারফেস গিগাবিট 0/1 0/1 কি দেব? আইপি অ্যাক্সেস গ্রুপ 101 আউট, ট্রাফিকটা নিয়ে চলে যাবে, বের করে নিয়ে যাবে। গ্রুপ কেন বলছি? কেন 101 দিয়ে অনেকগুলো আমরা কল করছি। কি কল করছি? কখনো বলছি সিঙ্গেল আইপি দিয়ে যাও, আবার কখনো বলছি ডিনাই বলছি, আবার কখনো বলছি পারমিট এনিয়ানি। ওই যে বলছিলাম না যে একটা স্কোয়ারে যদি অনেকগুলো প্রোডাক্ট হয় তখন কি বলে? গ্রুপ, স্কোয়ার গ্রুপ। সেম একই, এই জন্য গ্রুপ দিয়ে কল করে আর কি। সে কি করে 101-এর যত আইপি ইনফরমেশন সে দিচ্ছে কল করতে থাকে। আচ্ছা, এটা তো এখনো কপি করিনি। এখন আমরা এখান থেকে পিং করে দেখি, হ্যাঁ কি হয়। online 168.4.4 দিছি, হ্যাঁ এই হোস্ট থেকে 5.2 থেকে 5.3 থেকে পিং করি 192.168.4.4 পাইছে? হ্যাঁ পাইছি। পাই নাই, আনরিচেবল। কেন আনরিচেবল? কারণ আমি তো বলেই দিছি নেটওয়ার্কের একমাত্র 5.2 পাবে পারমিট। এই 5 নেটওয়ার্কে আজ যারা পাবে সব ডিনাই। মেসেজ কি? কারণ 5 নেটওয়ার্কে তো 5.3 তো 5.0 নেটওয়ার্কই তো একটা আইপি, তাই না? হ্যাঁ। তাহলে 5.2 কে পারমিশন দিয়েছি, 5.3 এর অন্য নেটওয়ার্কে বলে দিয়েছি আর সবাই তুমি ডিনাই। আচ্ছা, বুঝছি। ক্লিয়ার? মেসেজ এই হলো আপনাদের রাউটারের এসিএল। এই পাশে করলে তো আগের মতো নাকি স্ট্যান্ডার্ড? হ্যাঁ, নিজের নেটওয়ার্ক হলো স্ট্যান্ডার্ড, আর বাইরের নেটওয়ার্ক গুলো এলো এক্সটেন্ডেড। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখানে যা লাগবে না, আপনার ওই পাসওয়ার্ড লাগবে না? না, আমি তো এখন লাইন ভিডিওর ভিতরে করতেছি না, আমি তো বাইরের নেটওয়ার্কে আসতেছি। আচ্ছা, এক্সটেন্ডেড নেটওয়ার্কে আসতেছি। তাহলে স্ট্যান্ডার্ডে পাসওয়ার্ড সেট করতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে পাসওয়ার্ড সেট করতে হবে।
আমি একটা ট্রেনিং সেন্টার আজ অন্য যে ট্রেনিং সেন্টার ক্লাস নিই, তো এক ট্রেনার অর্ধেক রেখে চলে গেছে বুঝছেন। পরে ওইটা আমাকে ধরাই দিয়ে গেছে ট্রেনিং সেন্টার, বলছে ভাই এটা না নিলে হবেই না। এখন আমি প্রথম 2টা ক্লাস নিলে বলে যে না ভাই আপনাকে প্রথম দিকে ক্লাস নিতে হবে। আমি এটা কিভাবে সম্ভব, আমার তো বলছে এত মাঝখান থেকে ক্লাস নিতে। না 5 মিনিট আছে, হ্যাঁ 5 মিনিট আছে, 5 মিনিট। তো উনি বলছেন যে না ভাই এত ডিটেলস ক্লাস তো আগে পাই নাই। তো ম্যাক্সিমাম কিছু কমান্ড লিখতে হবে, লিখে দিয়ে চলে যায়, কিন্তু কমান্ড কোথায় গিয়ে লিখবে এটা তো আসলে বলো না। এক্সটেন্ড করে দিলাম। না ওইটা না বললে তো আসলে ক্লাসের সার্থকতা আসবে না। তাহলে তো ইউজারের ভিতর একটা ভীতির সমস্যা থেকে যাবে। এখন আমরা আরেকটা সেম ল্যাবের ভিতর আরেকটা কমান্ড দেখবো, সেটা হলো ডিএনএস এর ক্ষেত্রে। হ্যাঁ, যেমন হলো এটা তো রাইট দিছে, এটার তো কারো কোনো প্রশ্ন নাই আছে? বাকি যারা আছেন খুব সিম্পল, কারণ আমি তো আপনাদের নোট করে দিছি একেবারে হাতে গোনার মতন। পাসওয়ার্ড কত ছিল আগে না বলে? 1 2 3 4 5 6 রাখছিলাম। কারণ কমান্ডটা বোঝানো যায় তাহলে হবে কি আপনাদের জন্য সই, যারা মনে করেন আপনাদের স্টুডেন্ট আপনাদের জন্য ভেরি ইজি হবে আর কি। হ্যাঁ, ট্রাই করি যে বইটা কনফিউশন না থাকে না। তাহলে প্রায় শেষ, আমি একটা নতুন একটা সেশন দিয়ে দিই। হ্যাঁ, আপনারা সঙ্গে সঙ্গে ইয়ে জয়েন করেন আর কি। হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে। ভাই আর একটা কথা, ওই যে যখন কোনো প্রোগ্রাম নোটপ্যাডে দেন না, হ্যাঁ তখন একটু ওইখানে যদি কষ্ট করে ওই কোন প্রোগ্রাম এটার যদি নামটা একটু লিখে দিতেন, ওটা সুবিধা হতো, পরেতে আমরা হয়তো কোনো সময় দেখলে বুঝতে পারতাম। ও আচ্ছা, আমি ওই যে না ওই যে নোট ফাইলটা তো নাম চেঞ্জ করে দেবো আমি সেভ করার সময়। ও নোটপ্যাড তো আমি ইয়ে দিয়ে দেবো। আচ্ছা ভাই।
তারপর একটু বলেন, মনে করেন আমি যেটা কপি করে দিয়েছি, আর এইটা কি লিখবো, কোনো কিছু? জাহিদ ভাই, এর কি লিখবো? কোনটা ভাই? না আমি বলতেছি যখন আহ, ওই ধরেন রাউটারের যে কনফিগারেশন দিলেন না, হুম। ওই কনফিগারেশনের উপরে যদি ওইটার ওই এক্সটেন্ডেড, যেমন আমরা করলাম ও এক্সটেন্ডেড রাউটারেরই করলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার উপর ওই লিখে দিই। নামটা যদি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড এসিএল। ওটা হয়তো পরেতে যে কোনো সময় দেখলে বুঝতে পারতাম যে এটা এই হ্যাঁ, সমস্যা নেই। কনফিগারেশন জন্য এইটা। আচ্ছা ভাই, বলবেন, এই যে স্ট্যান্ডার্ড এসিএল লিখে দিলাম। থ্যাংক ইউ ভাই। যান, লিখে দিলাম। তাহলে এটা আবার দিলাম আপনাদের জন্য, নাকি উপরে এডিট করে দেবো? ওর পরে এডিট করতে দেয় না আমাদের, না? আমি তো শেয়ার পাচ্ছি না মনে হয়। কেন পাবেন না ভাই? আমারও নেট সমস্যা, আমারও স্ক্রিন আসতেছে না এখনো, মাসুম ভাইয়ের মনে স্ক্রিন হচ্ছে আসছে। দরকার হলে কেটে আবার ঢোকেন। আচ্ছা, আমারও সেম অবস্থা। কেটে আবার ঢুকতে পারেন আপনারা। আচ্ছা গুগলের আছে কি পিং পিং ছাড়া রাখেন, লস হয় কিনা? আচ্ছা, ভাই স্ক্রিন নাই কেন? স্কুল স্ক্রিন তো আছে, সম্ভবত আপনার নেটওয়ার্কের সমস্যা। এত কিন্তু পাইলাম। ও আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করে নিতে এখনো। শেয়ার করে না, শেয়ার করে। দেখেন দেখা যায় কিনা। এখন পাইছি ভাই। এখন আসছে। হ্যাঁ এখন না, আসছে। আমি তো স্ক্রিন শেয়ার করছিলাম না। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, গুগল আর এক জায়গায় আছে। তাহলে আমি এটা লিখে দিলাম স্ট্যান্ডার্ড এসিএল, আবার নতুন করে। এক্সটেন্ডেড আছে। হ্যাঁ এক্সটেন্ডেড আর এক্সটেন্ডেড। হ্যাঁ হ্যাঁ, দুটোই আমি লিখে দিলাম আর কি। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, পরেতে যাতে দেখলে আমাদের মানে হ্যাঁ হয় যে এটা এইটার কনফিগারেশন। হ্যাঁ, আপনাদের সুবিধা যেটা বলবেন ওটা করে দেবো, সমস্যা নেই। এর জন্য তো আর লাগবে না। থ্যাংক ইউ ভাই। আপনাদের শেখার জন্য আসলে তো কাজ। তাহলে তো মনে করেন যে কার বাচ্চা বাবা বলে? হ্যাঁ বাবা বলে চিল্লাচ্ছে, কার বাচ্চা? হুম। বাহ, আচ্ছা, আমরা এখন এসিএল আর একটা ডিএনএস এর দেখো, ডিএনএস ব্রাউজ করার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, সেটা হলো এই ল্যাবটাকে সেভ করে। কোনটা তো? কেন? আচ্ছা শুনে এখানে
এও যে ল্যাবটা করবো এটা আমরা ডিএনএস এরটা করবো আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটা ডিএনএস এর আইপি বসাবো। মনে করেন ডিএনএস এর আইপিটা আমরা, হ্যাঁ ভাই গুগলের দিতে না 4টা বসান। এখন আমরা আগের এসিএলটা ফেলে দেব। মানে কি স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড থেকে কোনটা থেকে? না না, এই যে অ্যাক্সেস লিস্ট এটা ফেলে দেব আর এক্সটেন্ডেড থেকে। আচ্ছা, কারণ সার্ভার আমাদের এই ভাষায় আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এই ভাষার রাউটারে দেব, বাইরের রাউটার থেকে যাতে এটা শুধু ডিএনএসটা পায় সেই অ্যাক্সেসটা দেব আর কি। এক কথায় ফুল আবার দেওয়া লাগবে। নো দিয়ে ফেলে দেবেন আর কি। হ্যাঁ, নো দিয়ে ডিনারটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিনারটা দিতে হবে। যেহেতু আমরা ডিএনএস নিয়ে কাজ করবো তো এবার ডিএনএস সার্ভার, এই জন্য আমরা সবগুলো ফেলে দেবো, তাহলে প্রবলেম করতে পারে। 3 নিয়েছি, 3 নিয়ে এখন আমি বলবো কি, এইখানে যে ডিএনএস সার্ভারটা আছে, হ্যাঁ আইপিটা বসালাম, এই ডিএনএস আইপিটা আমরা এই পিসিতে বসে ব্রাউজ করব। এই ব্রাউজারে যে আমরা ব্রাউজ করব। আচ্ছা, 1 মিনিট, একটু অসুবিধা আসে, আপনারা একটু লাইনে থাকেন। হ্যাঁ, মাকো আবার পড়ার ফাঁকি হলো তো আমার আগের কোনো এসিএল কনফিগার আছে কেন দেখে আসি আর কি। কোনো এসিএল আর নাই এর ভিতরে আর কি। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা আমাদের লাগবে, যেহেতু এসিএল তো এটা আমার থাকবে। হ্যাঁ, এটা আমাদের দরকার, আর কোনো এসিএল নাই ভিতরে। অ্যাক্সেস লিস্ট কত দেবো? 110 দিলাম এটা। হ্যাঁ, পারমিট
টিসিপি টিসিপি হ্যাঁ 192.168 এখন আমরা ফুল ব্লক দিয়ে এত সিঙ্গেল আইপি দিয়ে ফুল ব্লক দিয়ে আমরা টেস্ট করি 0 ফুল ব্লক দিয়ে আপনার ওয়াইল্ড কার্ড মাস্ক দেওয়া লাগে ওই নেটওয়ার্কের ওয়াইল্ড কার্ড মাস্ক হ্যাঁ 255 হোস্ট আমাদের সার্ভার হোস্ট মানে আমাদের সার্ভার আইপি 192.168.4.4 তারা কি করবে ইকুয়াল হ্যাঁ www করবে মানে https করবে আবার এই ট্রাফিকটা যদি আপনার নাম ধরে আসে এটা হলো আইপি ধরে যদি লেখেন সরি এখানে হলো ডিএনএস এর আইপি লেখা লাগবে আমাদের ডিএনএস এর আইপি দিয়েছে তো 88 হ্যাঁ 88 হবে হ্যাঁ আবার এটা যদি আমরা তো যদি আবার নাম ধরে লেখে মনে করেন যে bdnews20.com এই ধরনের যদি হইতো হোস্টিং থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিরকম লিখতাম 110 পারমিট ইউডিপি তখন হলো ইউডিপি আর কি বুঝছেন আইপি ধরে টিসিপি আর যদি নাম ধরে কল করেন তাহলে ইউডিপি 5.0 এর ওয়াইল্ড কার্ড মাস্ক 2.255 host 8.8.8.8 তারপর ইকুয়াল ডোমেইন মানে আপনি ডোমেইন নাম ধরে কল করতে চান বুঝছেন দিলাম দেওয়ার পরে এখন আপনাকে বলতে হবে যে আপনি সবাইকে তো পারমিশন দিবেন না আপনাকে তো ডিনাই করতে হবে কিছু 110 তারপরে হলো ডিনাই দিলেন অন্য নেটওয়ার্ক জাস্ট ফর এক্সাম্পল আগে যেরকম আমরা দিছিলাম মনে করেন 3.0 আরেকটা নেটওয়ার্ক আছে আরো নেটওয়ার্ক থাকতে পারে না তার ফুল ওয়াইল্ড কার্ড মাস্ক দিলাম আপনার নেটওয়ার্ক অনেকগুলো থাকতে পারে এবার ওই হোস্টটা দিলেন আপনার সার্ভার আইপি 888 হ্যাঁ 8.8.8 itu permitted deny যদি এরকম থাকে 8.8.8.8 অ্যাক্সেস লিস্ট 110 পারমিট আইপি এনি মানে যে কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে এখন আমরা এখান থেকে ব্রাউজ করে দেখি যাই কিনা মানে এখানে সার্ভার আইপি ওইটাই দিতে হবে যে আইপি পিসিতে বসানো আছে ওই আইপি দিয়ে কল করবে একটু সময় লাইনে থাকে 1 মিনিট একটা কল আসছে হ্যালো ও না ফোন দিইনি যখন লাগলে আবার দিয়ে দেবেন শুয়ে পড়িয়েছি 10টা বেজে গেছে শুয়ে পড়িয়েছি
এটা এইটা এইটা 88 হবে না, কারণ এই 88 আমার কোনো নেটওয়ার্কের সাথে 88 নেটওয়ার্কের সিরানো নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের আবার সেই সবগুলা পরে করতে হবে, নো করতে হবে। এই জন্য যে আইপি ওই আইপি কে ডিএনএস বানাতে আমাদের। সার্ভার 80 হবে না? সার্ভার 80 বসাই দাও। হ্যাঁ ভাই, হ্যাঁ তারপরে তো ডিএনএস 88 বসাই দাও। হ্যাঁ হ্যাঁ, না সার্ভার যদি ডিএনএস 88 বসাই দেন তাহলে তো এই 88 কে নেটওয়ার্ক তো ওএসপি তো চিনাই দিবে, ও কারণ ও তো চিনতে পারতেছে না 88 কেটা। আচ্ছা, বুঝছি, ওয়েব চিন্তা করতেছ না। ওএসপি ওই নেটওয়ার্ক তো চেনে না। হুম, বুঝতে পারছেন? বুঝছি। তাহলে আপনার নো দেন এটা। যেমন আপনার সিসকো মেন এতগুলো কমান্ড, মেন রাউটার হলে এতগুলো লাগতো না, শুধু নো অ্যাক্সেস লিস্ট 110 দিলে চলে যেত। অ্যাক্সেস লিস্ট 110 পারমিট টিসিপি অনলাইন 168 5.0 ওয়াইল্ডকার্ড মাস্ক 255 হোস্ট কত দেবো 192.168 4.4 হ্যাঁ ইকুয়াল সরি www ইকুয়াল www আর ডোমেনের ক্ষেত্রে হবে ক্ষেত্রে হলো ইউডিপি আমরা সংক্ষেপে করলাম আর কি, লিখলাম না আর কি। আর এখানে এসে হবে ইকুয়ালের জায়গায় এসে হবে ডোমেন। যদি অন্য নেটওয়ার্ক অ্যাক্সেস না করতে দিই তাহলে সেখানে কি করতে হবে, মনে করুন জাস্ট ফর এক্সাম্পল আরেকটা আমরা দিলাম অ্যাক্সেস লিস্ট 110 ডিনাই আইপি অনলাইন 160 আমরা একটা আদার্স নেটওয়ার্ক দিয়ে দিলাম আর কি, বোঝার সুবিধার্থে। অনলাইন 168 4.4 অ্যাক্সেস দুইবার লিখে ফেলেছি। এবার অ্যাক্সেস লিস্ট 110 পারমিট এনি আইপি এনি এবার চলো আমরা একটু ব্রাউজ করে দেখি। দেখেন পেজে আসছে, তাহলে ওয়েব পেজটা পাইছি। এখন যদি এরকম থাকতো নাম দিয়ে আর কি, হ্যাঁ সার্ভিসিং মনে করেন যে কি নাম দিতাম it.bd.com আর হলো 192.168 4.4। তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমরা যাই, যদিও আগে আমি দেখাই নাই হইতে পারে এরকম।
এটা তো এই পিসি থেকে আসবে গেল। ফ্যাক্টরে একটা সমস্যা, এখন হ্যাং করছে। আমি ডিসকানেক্ট করে অন করতে হবে। আচ্ছা আমি ডিসকানেক্ট করে ওকে অন করতেছি আর কি। হ্যাঁ, আপনারা রিজয়েন্ট হয়ে যাবেন সমস্যা। লিভ দিয়ে বেরোয় আবার আমি জয়েন করবো আর কি। হ্যাঁ, আপনারা জয়েন্ট থাকেন, সমস্যা নেই। আমি প্যাকেটটা সেটা অন করে নিই আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে ডেস্কটপ? হ্যাঁ, দেখা যাচ্ছে। ল্যাপটপ চলে গেল। রাইট দিতে পারছিলাম কি, ভুলে গেছিলাম। এটা আগের কমন।
তাহলে কি কি লিখছিলাম অ্যাক্সেস লিস্ট অন 101 তারপরে লিখছিলাম হলো পারমিট টিসিপি 192.168.5.0 তার ওয়াইল্ড কার্ড মাস হোস্ট কত 192.168.4.4 তারপর অ্যাক্সেস লিস্ট 101 আরেকটা নেটওয়ার্ক দিয়ে দিলাম ও আচ্ছা টিসিপি তো ভুলে গেছি ইকুয়াল www সেমটার হলো ইউডিপি ডোমেইন আদার্স কোনো নেটওয়ার্ক থাকলে সেটা উল্লেখ করে দিলেন ডিনাই আইপি কোনো তিনটা রাউটার থেকে যখন ওএসপিও করেন তখন এই কমান্ডটা দিবেন আর আমি এই জন্য দিয়ে রাখতেছি আপনাদের হ্যাঁ তিনটা রাউটার যদি নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে এরকম একটা দিয়ে রাখবেন হোস্ট 192.168.4.4 তারপরে অ্যাক্সেস লিস্ট 101 পারমিট আইপি এনি রাইট কমান্ড ভুল করা যাবে না এটা একটু সময় লাগে কারণ হলো ওটা পেজ আসা তো নতুন আগের তো নিল এখন কি হয়েছিল ব্রাউজারে কাজ করতে গেলে একটা সমস্যা এটা একটা অ্যাপ্লিকেশনের ভিতর একটা অ্যাপ্লিকেশন রান করতে গেলে বেশ টাইম লাগে
চলে গেল কি গেল TCP 192.168.5.0 যার ওয়েলকাম মাস্ক হলো host 192.168.4.4 equal www আর একটা হলো এইখানে হলো UDP ডোমেইন। আর যদি অন্য নেটওয়ার্ক থাকে তখন আরেকটা নেটওয়ার্ক দিয়ে দেবেন 101 deny IP 192.168.3.0 dot 5 host হলো 192.168.4.4 access list 101 permit IP any যে কোনো IP থেকে যাচ্ছে পাবে। এখন এটা তো আমি রাইট দিলাম ছবি গেল কি হলো রাখো এভাবে অ্যাড দিতে পারেন আর কি। হ্যাঁ, যদি it.bd.com লেখেন আর কেউ, সেই ক্ষেত্রে আপনার এইখানে যেতে এখানে কেন হচ্ছে না, প্রবলেম করতেছে। HTTP এর পরে কি যে কোলন স্ল্যাশ স্ল্যাশ না দেওয়াতে এরকম হয়েছে? HTTP পরে কোন এই ব্রাউজারে? জি, দেখি ব্রাউজার তো দিছিলাম মনে হয়। আইপি দিয়ে তো আসলো, শুধুমাত্র এখন ডোমেইন নেম দিয়ে আসতেছে। না, ডোমেইন আমি কল করি না এখন। আইপি দিয়ে পরে দিয়ে রিস্টার্ট নেওয়ার পর নিচ্ছে না, হয়তো কোনো প্যাকেটটা ঝামেলা করতে যাবে। দেখি আইটি দিয়ে আসে কিনা, it.bd.com পোস্ট নেম নট আনরিজলভ। না, ডিএনএস খুঁজে পাচ্ছে না। এখানে নিচ্ছেন একবার তো নিচে, আপনার এইভাবে করবেন আর কি। হ্যাঁ, পাচ্ছে, পেয়ে গেছে।
এখন আইপি না আইপি দিয়ে পাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ আইপি ডিভাইস। এখন ডিএনএস হয়তো প্যাকেটটা তো অনেক কিছু লিমিটেশন থাকে তো it.dd.com তো রিজলভ করতে পারতেছে না, ডিএনএস সার্ভারকে রিজলভ করতে পারতেছে না। যে হোস্ট রেকর্ড দিছি ও রিজলভ করতে পারতেছে না। যাক মোটামুটি এটাই হলো আপনাদের আজকের ক্লাসের স্ট্রাকচার। তারপর আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি।